আসসালামু আলাইকুম। দৈনিক নয়াদিগন্ত পত্রিকার আজকের কৃষি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো বেনাপোল বন্দরে 2 মাস ধরে 100 কোটি টাকার সুপারি আটকে আছে। এই আটকে থাকার কারণ হলো ভারতের যে পেট্রাপোল বন্দর আছে, ঠিক বেনাপোলের ওপারে যে বন্দরটা, তারা সুপারির মান পরীক্ষা নিরীক্ষার নাম করে জটিলতা তৈরি করে রাখছে। তারা কালক্ষেপণ করতেছে। এর ফলে 2 মাস ধরে সুপারির ট্রাকগুলো আটকে আছে, চালানগুলো আটকে আছে। এর ফলে কি হচ্ছে, সুপারি ব্যবসায়ীদের প্রতিদিন অতিরিক্ত চার্জ গুনতে হচ্ছে এবং যে ট্রাকের জন্য যে চালকদের নিয়োজিত রাখা হয়েছে তাদেরকেও সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, বাংলাদেশের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছে। আপনারা জেনে থাকবেন, সুপারি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সুপারি রপ্তানি করে থাকে বাংলাদেশ। তবে আসার কথা হলো, বাংলাদেশের সুপারি রপ্তানির পরিমাণ গত অর্থবছরের চাইতে চলতি অর্থবছরে প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থবছরে বাংলাদেশ সুপারি রপ্তানি করেছে 13.29 মিলিয়ন মার্কিন ডলার। সেই ক্ষেত্রে চলতি অর্থবছরে অর্থাৎ 24-25 অর্থবছরে বাংলাদেশ সুপারি রপ্তানি করেছে প্রায় 53.6 মিলিয়ন মার্কিন ডলার। এতে সম্ভবত ইন্ডিয়া ঈর্ষান্বিত হয়ে গেছে। ঈর্ষান্বিত হয়ে তারা আমাদের এই রপ্তানি বাজারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে এক্ষেত্রে আমাদের শুধু ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল থাকলে হবে না, আমাদের অন্যান্য বাজার ধরার চেষ্টা করতে হবে। যেসব দেশ অলরেডি সুপারি আমদানি করতেছে বাংলাদেশ থেকে, সেসব দেশে বাজারকে সম্প্রসারণ করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সেই সাথে ইন্ডিয়া যে আমাদের রপ্তানিকে বাধাগ্রস্ত করছে, তারা যেসব পণ্য বাংলাদেশে রপ্তানি করে সেসব পণ্য রপ্তানির ক্ষেত্রেও বাংলাদেশের উচিত বাধা সৃষ্টি করা। তারা আমাদের সাথে যেরকম আচরণ করবে, আমাদেরও সেরকম আচরণ করা উচিত। এটাই হলো ন্যায্যতা, টিট ফর ট্যাট।